হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত 7 কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2018-19 ব্যাচের। আমি ওইটা আজকে বিস্তারিত নিয়ে আলোচনা করব। এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন A to Z, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। বর্তমানে এই 7টি কলেজের টোটাল সিট হচ্ছে 1,67,236 জন ছাত্রছাত্রী, মানে অনার্স এবং মাস্টার্স মিলিয়ে। আর এখানে শিক্ষক আছে 1,149 জন। আর এই 7টি কলেজের নামগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ। এই 7টি কলেজ। আর বন্ধুরা, এই 7টি কলেজে আবেদন করতে পারবেন 25/9/2018 বিকাল 5টা থেকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে আর কি আবেদন করতে পারবেন বিকাল 5টা থেকে। আর আবেদনের শেষ সময় হচ্ছে অক্টোবর মাসের 25 তারিখ। মানে এখানে আপনারা 1 মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য। এজন্য সবাই ভালোভাবে বুঝে শুনে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আবেদনের ডেটটা 25/9/2018, মানে সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে আর অক্টোবর মাসের 25 তারিখে 5টায়, মানে আবেদন করা শেষ সময় ঢাকা 7 কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আবেদনের ফি এটা আপনি বিকাশের মাধ্যমে দিতে পারবেন এবং সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আবেদন ফি দেওয়া যাবে 25 তারিখ পর্যন্ত দেওয়া যাবে, বিকাল 5টা পর্যন্ত। সোনালী ব্যাংকের মাধ্যমে বিকাল 4টার মধ্যে দিতে হবে। 4টা পর্যন্ত যেহেতু খোলা থাকে এই জন্য 4টা আর কি। আর পরীক্ষা যারা মানে সায়েন্সের মানে স্টুডেন্ট তাদের পরীক্ষা হবে নভেম্বর মাসের 9 তারিখে, শুক্রবার, নভেম্বর মাসের 9 তারিখ। আর যারা কলা ও সমাজবিজ্ঞান ইউনিট তাদের পরীক্ষা হবে 10 তারিখের, নভেম্বর মাসের 10 তারিখ। আর যারা বাণিজ্য ইউনিটে তাদের পরীক্ষা হবে 16 তারিখ, নভেম্বর মাসের 16 তারিখ হবে পরীক্ষা। আর আপনি এসএসসি ইন্টারে কত পয়েন্ট থাকলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজে অ্যাপ্লাই করতে পারবেন? এখানে ক বিভাগ আছে, ক ইউনিট আছে বিজ্ঞান। এখানে এসএসসি এবং ইন্টারে মিলিয়ে চতুর্থ বিষয় সহ 7 পয়েন্ট পেতে হবে আপনাকে, কমপক্ষে 7 পয়েন্ট পেতে হবে যারা সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে যাবেন। আর যারা খ ইউনিট কলা ও সমাজবিজ্ঞান থেকে অ্যাপ্লাই করতে যাবেন তাদের পয়েন্ট লাগবে চতুর্থ বিষয় সহ 6 পয়েন্ট। চতুর্থ বিষয় সহ 6 পয়েন্ট লাগবে যারা খ ইউনিট বা কলা ও সমাজবিজ্ঞানে অ্যাপ্লাই করবেন। আর এখানে আছে গ ইউনিট ব্যবসায় শিক্ষা, আর এখানে লাগবে চতুর্থ বিষয় সহ 6.50, মানে 6.50 হলে আপনি ব্যবসায় শিক্ষা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর পরীক্ষার সময় এখানে যে পরীক্ষা নেবে নভেম্বর মাসে, ওখানে পরীক্ষা মানে কত ঘন্টা হবে? ওখানে পরীক্ষা হবে 1 ঘন্টা, পরীক্ষা হবে MCQ। পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা, পরীক্ষা হবে MCQ। আর লিখিত পরীক্ষার নাম্বার হবে 120 মার্ক। লিখিত পরীক্ষা যে হবে ওখানে নাম্বার হবে 120 মার্কের। আর জিপিএ এসএসসি অ্যান্ড এসএসসি, জিপিএর উপর থাকবে 80 মার্ক। এসএসসি এবং এইচএসসি জিপিএর উপর থাকবে 80 মার্ক। আর মাধ্যম মানে কীরকম বাংলা ও ইংরাজি উভয়ই পরীক্ষা হবে। আর 5 নাম্বার আলাদাভাবে 5 নাম্বার এখানে মাত্র 48 পেলেই হবে, এখানে কোনো আলাদা নাম্বার নেই। এজন্য একটা ভালো সুযোগ ছাত্রছাত্রীদের জন্য। 48 নাম্বার পেলেই আর কি পরীক্ষা দিতে পারবে, মানে পরীক্ষা না আর কি পাস করবে। আর নেগেটিভ মার্ক নেই। আর
ভর্তি মানে সিট কোথায় পড়বে, আপনার যে ভর্তি পরীক্ষা দেবেন ওইটা সিট কোথায় পড়বে, এটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় সিট পড়বে, কোনো সমস্যা নেই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো একটি কলেজে আবেদন করতে পারবেন আপনি, একাধিক কলেজে আবেদন করতে পারবেন না। ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক মানবন্টন, বাংলা থেকে নাম্বার হবে 24 মার্কে, ইংরেজি থেকে 24, আর হিসাব বিজ্ঞান থেকে 24, আর ব্যবসায় শিক্ষা থেকে 24, আর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে 24, টোটাল 120 নাম্বার থাকবে। যারা ব্যবসায় শিক্ষা থেকে আবেদন করবেন তাদের পরীক্ষা হবে টোটাল 120 নাম্বারে, বাংলা থেকে 24, ইংরাজি থেকে 24, হিসাব বিজ্ঞান থেকে 24, আর ব্যবসায় শিক্ষা থেকে 24, আর মার্কেটিং অ্যান্ড ফিনান্স থেকে 24 নাম্বার, টোটাল 120 নাম্বার। আর যারা মানবিক থেকে অ্যাপ্লাই করবেন তাদের পরীক্ষা আর কি কী রকম হবে ওটা আমি বলছি। এখানে বাংলা থেকে হবে 30, ইংরাজি থেকে 30, আর সাধারণ জ্ঞান থেকে 60। মানে যারা আর্টস থেকে পরীক্ষা দেবেন তাদের মোটামুটি একটু সোজাই হবে আর কি, 3টা বিষয়ের উপর পরীক্ষা হবে। তো এখানে বাংলায় হবে 30 নাম্বার, ইংলিশে হবে 30, আর সাধারণ জ্ঞান থেকে হবে 60 নাম্বার। এরপরও আছে সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, এইসবের মাধ্যমে প্রশ্নগুলো হয়ে থাকবে। আর যারা বিজ্ঞান মানে সায়েন্স থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় হচ্ছে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচি অনুযায়ী হবে, এবং প্রত্যেক প্রার্থীকে রসায়ন সহ মোট 4টি বিষয়ের উপর প্রশ্ন উত্তর দিতে হবে। মোট প্রশ্ন হচ্ছে, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো মানে 4টা সাবজেক্ট আছে আলাদা, ওইখানে 4টা বিষয়ের উপর মানে প্রতিটা বিষয়ের উপর থেকে 30 নাম্বার থাকবে, টোটাল 120 নাম্বার। বন্ধুরা এটাই ছিল আর কি ভিডিও। আর একটা শেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখে দিতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কী? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের সার্টিফিকেট পার্থক্য কী? অধিভুক্ত হওয়ার পূর্বে 7টি কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পেত, মানে আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পেত, আর এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবেন। বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবেন, এখানে ভালোভাবে উল্লেখ আছে। তাদের স্ব কলেজের এবং বিভাগের নাম স্পষ্ট থাকবে। আপনারা এখানে সার্টিফিকেট পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু ওই সার্টিফিকেটের ভেতরে আপনাদের কলেজের নাম এবং কী বিভাগ ওইটা আর কি উল্লেখ থাকবে, এইটাই আর কি। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন একটু।